6 ফেব্রুয়ারি 1895 অর্থাৎ আজকের দিনে স্বাধীনতা সংগ্রামের এমন এক ধ্রুবতারা জন্মেছিলেন যার নাম শুনলে আজও ব্রিটিশদের বুক কাঁপে। তিনি নদিয়ার মাটির কৈবর্ত মাহিষ্য সন্তান তথা বাংলার বীর পুত্র শহীদ বসন্ত কুমার বিশ্বাস। বসন্ত কুমার বিশ্বাস কেবল একজন বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন ঐতিহাসিকভাবে লড়াকু কৈবর্ত মাহিষ্য সমাজের এক তেজস্বী প্রতিনিধি। এই সমাজ প্রাচীনকাল থেকেই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ এবং দেশ রক্ষার জন্য পরিচিত। সেই কৈবর্ত বিদ্রোহের দিব্যক থেকে শুরু করে মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা কিংবা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, এই জাতির রক্তে মিশে আছে স্বাধীনতার নেশা। সেই একই বীরত্বের ধারায় প্রবাহিত হয়ে বসন্ত কুমার বিশ্বাস নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 1912 সালের সেই অগ্নিঝরা দিনে দিল্লির রাজপথে যখন ব্রিটিশ বড়লাট লর্ড হার্ডিঞ্জ দম্ভের সাথে শোভাযাত্রা করছিলেন, তখন এক ছদ্মবেশী তরুণ ইতিহাস বদলে দিয়েছিলেন। রাসবিহারী বসুর নির্দেশে নারী বেশে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বসন্ত কুমার বিশ্বাস নির্ভুল লক্ষ্যে বোমা নিক্ষেপ করেছিলেন। তার সেই অসীম সাহস প্রমাণ করেছিল যে বাংলার এই পরিশ্রমী ও সাহসী মাহিষ্য সন্তানরা চাইলে সাম্রাজ্যবাদের ভিত নাড়িয়ে দিতে পারে। 1915 সালের 11 মে আম্বালা জেলে যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। মাত্র 20 বছর বয়সে তিনি দেশের জন্য প্রাণ দিয়ে হয়ে ওঠেন অমর। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গর্ব করা উচিত যে কৈবর্ত মাহিষ্য সমাজ ভারতের স্বাধীনতা যুদ্ধে বসন্ত কুমার বিশ্বাসের মতো এক অপরাজেয় বীরকে উপহার দিয়েছে। তিনি প্রমাণ করেছেন যে শোষণের বিরুদ্ধে লড়াই করার তেজ আমাদের জন্মগত অধিকার। আসুন আজ আমরা শপথ করি বসন্ত কুমার বিশ্বাসের সেই অসমাপ্ত কাজ এবং তার বীরত্বের মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রাখব। নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেব তার আত্মত্যাগের কাহিনী এবং আমাদের লড়াকু ঐতিহ্যের কথা। শহীদ বসন্ত কুমার বিশ্বাস অমর রহে। কৈবর্ত মাহিষ্য বীরত্ব চিরকাল জাগ্রত থাকুক। বন্দে মাতরম।